আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাপড় ওয়াশ করতে হয়। এখানে আমি প্রথমে এক বালতি কাপড় নিয়েছি, আমার ভ্যারাইটিস কাপড়। এগুলো সব আমি মেশিনের ভিতরে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি, কারণ একত্রে ঢাইলা দেওয়া যাবে না। ঢেলে দিলে মেশিন ঘুরতে সমস্যা হবে। চতুর্দিকে ঘুরে ঘুরে এগুলা দিতে হবে, যাতে কাপড়গুলো ওয়াশ হইতে কোনো সমস্যা না হয়। সমস্ত কাপড়গুলো সাইড দিয়ে দিয়ে দিয়েছি আমি। এখন আমি এটাকে সুইচ অন করব। এই দেখুন সমস্ত কাপড় দিয়েছি। এখন আমি সুইচের দিকে যাব, প্রোগ্রামের দিকে। এরপরে এটার মধ্যে ডিটারজেন্ট দিতে হয়, সাবানের গুঁড়া। আপনি চাইলে সাবানের গুঁড়া হাত দিয়ে চতুর্দিকে ছিটিয়ে দিতে পারেন, অথবা এই বক্সে দিলে পানিটা যখন আসবে ঠিক তখন ধুয়ে ধুয়ে পানিটা আসবে। এই যে সুইচ বাটনে, পাওয়ার বাটনে টিপে দিলাম। এরপরে আমি এটার পানির লেভেল ঠিক করব। পানির সুইচ দিয়ে দিলাম, এবার পানির লেভেলটা ঠিক করে দেব। আমি যেহেতু ভ্যারাইটিস কাপড় দিছি, সাথে দিয়ে দিলাম মিডিয়ামে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো প্রোগ্রামের সাথে সেট করা আছে। আপনি কত ভারী কাপড় দিবেন, জিন্স দিতে পারেন, পাতলা দিতে পারেন, শাড়ি কাপড় দিতে পারেন। আমি যেহেতু অনেক পদের কাপড় দিয়েছি, ভারী মোটা মিলে, এই কারণে আমি মিডিয়াম, যেটা এই মিডিয়ামটাই দিয়ে দিচ্ছি। মিডিয়ামটা দিয়ে চলবে আমার, মিডিয়ামটাই চলবে। এখন এটা প্রথমে 54 আসবে, 54 থেকেই শুরু হবে পাওয়ার। ওই যে পানি পড়তেছে, পানিগুলো সাবান সাথে, পানি যখন বের হবে সাথে সাবানও বের হবে। সাবানের পানিগুলো ধুয়ে এটার ভিতরে পড়বে। এরকমভাবে মেশিনটা সেট করে দেওয়ার পরে মেশিনের যখন ফুল পানিটা নেওয়া হবে তখন মেশিন আপনার ঘুরবে। এটা 3 বার ওয়াশ করবে সুন্নত তরিকায়, সম্পূর্ণ সুন্নত তরিকায় 3 বার ওয়াশ হবে। আপনি একবার দিয়ে রাখলেই 3 বার ওয়াশ হবে, 3 বার শুকাবে এবং 3 বারই পানি নিবে, আবার শুকাইব। এভাবে মেশিনটা চলতে থাকবে। বিশেষ করে এই মেশিনগুলো উপকার হলো যাদের সময় শর্ট এবং নিজেরা ধুইতে পারে না, শরীর অসুস্থ, কোমরে ব্যথা, ডাক্তার বলে কাপড় চোপড় ওয়াশ করবেন, হাতে ধুইবেন না, তাদের জন্য, বয়স্ক লোকদের জন্য খুবই উপকারী জিনিস মেশিনটা।